অভিযোগটা পুরনো, ফিফার তহবিল ব্যবহারে অনিয়ম ও দুর্নীতি। গত বছর বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের উপর 2 বছরের নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। তদন্ত তখনও শেষ হয়নি। বাফুফের আরও কয়েকজন কর্মকর্তার উপর তদন্ত জারি রেখেছিল ফিফা। এক বিজ্ঞপ্তিতে সে তদন্তের রায়ে শাস্তি বেড়েছে সোহাগের। নতুন করে তাকে 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এই শাস্তি আগের নিষেধাজ্ঞার সঙ্গে যোগ হবে কিনা তা নিয়ে সংশয় আছে। বিবৃতিতে জানানো হয়, নিষেধাজ্ঞার পাশাপাশি 20,000 সুইস ফ্রা জরিমানা করা হয়েছে বাফুফের সাবেক সাধারণ সম্পাদককে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় 26 লাখ টাকা। আরও 2 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা ও কয়েকজনকে জরিমানার শাস্তিও রয়েছে এই রায়ে। 2 বছরের জন্য সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে। পাশাপাশি 2 জনকেই গুনতে হবে প্রায় 13 লাখ টাকা করে। ফিফার রায়ে শাস্তি পেয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদিও। তাকেও জরিমানা গুনতে হবে প্রায় 13 লাখ টাকা। এছাড়া প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে ভবিষ্যতে তার কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করে দিয়েছে ফিফা। পাশাপাশি ফিফা আয়োজিত কমপ্লায়েন্স ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে নির্দেশ দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এস এম আরিফ, মাই টিভি।